আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম ঢাকার অক্সিজেন বলে পরিচিত সেই রমনা পার্কে। আসলে চারদিকে ইট পাথরে ঘেরা শহরের মাঝখানে প্রকৃতির এক লীলাভূমিতে পরিণত হয়েছে এই রমনা পার্ক। তবে এখানে ভালো কাজের পাশাপাশি মন্দ কাজগুলাও হয়ে থাকে এবং সেদিকে প্রশাসনের একটু নজর রাখা উচিত। যেরকম এখানে দিনের বেলায় কপুত-কপুতিদের যে অবলীলায় মেলামেশা, সেটা আসলে যারা ওয়ার্কআউট করতে আসেন বা পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসেন, তাদের জন্য আসলেই খুবই বিরক্তিকর এবং খুবই বেমানান একটি দৃশ্য বা অবস্থার সৃষ্টি করে। তো প্রশাসনের যারা আছেন তাদের উচিত এই পার্কটাকে সেই অসামাজিক কার্যকলাপ থেকে কিভাবে বিরত রাখা যায় সেই দিকে নজর দেয়া এবং আরেকটু কঠোর হওয়া। তো শহরের মধ্যে গ্রামীণ একটি লুকস পাওয়া যায় এখানে। তো এটা দুপুরবেলায় তোলা, মনে হয় না যে দুপুরবেলা, মনে হচ্ছে যে সকালবেলার কোনো একটি দৃশ্য। তবে রমনা পার্কে হচ্ছে বিলুপ্ত প্রজাতির অনেক গাছগাছালি দেখা পাওয়া যায়। সেখানে হচ্ছে আপনার ঔষধি গাছ থেকে শুরু করে অনেক ধরনের গাছ যেগুলা গ্রামগঞ্জে পূর্বে ছিল বাট এখন নেই, সেগুলা দেখা পাওয়া যায়। যারা প্রকৃতিপ্রেমী বা উদ্ভিদপ্রেমী আছেন তারা অবশ্যই রমনা পার্কে গিয়ে উপভোগ করতে পারেন সেখানকার সৌন্দর্য। তবে আবারও বলছি, সেখানে কিছু অসামাজিক কার্যকলাপ সম্পাদিত হয়। তো প্রশাসনের উচিত আরেকটু কঠোর হয়ে এগুলা থেকে পার্ককে মুক্ত রাখা এবং পার্কটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলা। ধন্যবাদ সবাইকে।